চৌগাছা থানায় আসছে হয়তো তার প্রাপ্য হয়তো 80 কোটি টাকা, অথচ সে বাজেট পাচ্ছে 1 কোটি টাকা। তাহলে এই যে বৈষম্য, এটা তো আসলে সেই আগাগোড়াই থেকে যাচ্ছে, তাহলে লাভটা কি? তাই আপনাদেরকে দাওয়াত রাখলাম মহাপবিত্র ঈদুল আজহায় আপনারা সবাই আসবেন। হিজবুল্লাহ ইমাম যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন। আমরা যারা কেবলাজানের বায়াত গ্রহণ করেছি, কেবলাজানের কাছে মুরিদ হিসেবে দাবি করি, অবশ্যই আমরা যেন কেবলাজানের কদমকে শক্ত করে ধরে রাখতে পারি। কারণ ভূমিকম্প যদি আসে তাহলে জলোচ্ছ্বাস অবধারিত, এর কোনো মাপ নেই। তাহলে একমাত্র কামেল মুর্শিদে পারে বিপদের হাত থেকে বাঁচাতে। দ্বিতীয়ত, দেশের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে তা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, ঐক্যের কোনো বিকল্প নেই। যেমন তেমনি হিজবুল্লাহ ইমামের কদম ছাড়া শান্তি পাবারও আর জায়গা থাকবে না। কারণ হিজবুল্লাহ ইমাম স্ট্যান্ড বাই 5000 নোংরখানা করবে, তিনি সেটা রেডি রেখেছেন। তাহলে এই নোংরখানা করলে খাওয়াতে হবে না? হবে না? মানুষের খাওয়াতে হবে। তিনি স্ট্যান্ড বাই রেডি রেখেছেন, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ যদি হানা দেয় চাকের পাটে প্রস্তুত আছে। হিজবুল্লাহ ইমাম স্পষ্ট করে বলেছেন, কখন কিভাবে কোন দিন কি ঘটনা ঘটবে সেটা আমি জানি, কিন্তু আমার নিষেধ আছে কিবলাজানের, তাই আমি প্রকাশ করি। সময় হলে সেটাই হতেই যাবে। তাই আমরা যদি বিপদের হাত থেকে বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, আমি, আমার পরিবার, আমার আহলে বর্গ, আমার প্রতিবেশী, আমার ভালোবাসার লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানেই আছি না কেন, আমরা সবাইকে যদি নিয়ে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, তাহলে আপনাদেরকে আহ্বান করব, হিজবুল্লাহ ইমামের কদমে আসেন, এসে তার হুকুম মতো চলেন। অবশ্যই ইহকাল এবং পরকালে শান্তিতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাসটা কিন্তু আপনার ব্যাপার। সে কথা আগেই বলেছি, নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছিল, সবাই কিন্তু কিস্তিতে আরোহণ করেনি। আর ইসলাম কিন্তু এইভাবে, এই মুজিজার মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম কিন্তু সারা জীবন দাওয়াত দিয়ে যাবেন। আমি যে দাওয়াত দিয়ে যেতে পারি, যাচ্ছি না আপনাদেরকে, হয়তো 2-1 জন আসবেন, সবাই কিন্তু আসবে না। এটাই ইসলামের ইতিহাস। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দাওয়াত দিয়েছেন, সবাইকে এসে। অথচ দেখেন, পৃথিবীতে আজও পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পৃথিবীতে কোনো মানুষ আসেনি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা সবাই স্বীকার করে না? এমন কোনো মানুষ নেই যে এটাকে অস্বীকার করে। অথচ তার অনুসরণ, অনুকরণ, অনুগত্য সবাই কি করে? যদি করতো তাহলে সবাই তো এক কাতারেই থাকতো নাকি? অথচ তাকে স্বীকার করে তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, অথচ সেই কাজটা কিন্তু সবাই করে না। তাহলে আমাদেরকে এই ইসলাম মুজিজাতে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। নূহুর প্লাবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। লূত আলাইহিস সালামের সময় কি করেছে? গজব দিয়েছে। এই গজবই হচ্ছে মুজিজা আল্লাহ পাকের। গজব হচ্ছে আল্লাহ পাকের একটা মুজিজা, তার ক্ষমতার একটা মুজিজা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন শাহাদাত আঙ্গুলের ইশারায়, তবে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নাকি? বদর প্রান্তরে বালু ঝড়ের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এভাবেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মুসার খিমার মুজিজা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক একটা গজব দিয়েছিল এবং মুসাকে বলেছিল, মুসা তুমি একটা বেষ্টনী করো, একটা নির্ধারিত দাগ দাও, এই বেষ্টনীর ভিতরে যারা আসবে তারাই আমার রহমতের ভিতরে থাকবে। এভাবেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাই সামনে যে কঠিন মুসিবত আসছে তা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়। তাই হিজবুল্লাহ ইমাম 23 সালে সরোয়ার্দী উদ্যানে বলেছিলেন, বিশ্ব অলি কেন বলি 2 দিন পরে আপনারা টের পাবেন। তাই আমাদের সবাইকে মহাপবিত্র ঈদুল আজহা সার্বিক যে কর্মকাণ্ড আছে, বিশেষ করে আমরা যারা এই 8 নম্বর হাকিমপুর ইউনিয়নের নেতৃত্বাধীন আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, হিজবুল্লাহ ইমাম যে দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন, আপনাদেরকে যে খেদমত করবার কথা বলেছেন, আপনাদেরকে যে দাওয়াত দেবার কথা বলেছেন,
এই দাওয়াতি কাজ এবং খেদমতের কর্মকাণ্ড পরিপূর্ণ করে হিজবুল্লাহর ইমামের কদমে আপনারা হাজিরা দেবেন। যাক, অনেকক্ষণ অনেক আলোচনা হয়েছে। সর্বোপরি আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা সবাই চাকের পাটির পতাকা তুলে আসেন, হিজবুল্লাহর ইমামের কদমে আসেন। আল্লাহ পাক চাইলে এই ওসিলায় আমাদেরকে সবাই মাফ করে দিতে পারেন এবং তার নেক তাহাজ্জু আমাদেরকে দান করতে পারেন। তাই আমি আজকের এই মিশন থেকে হিজবুল্লাহ ইমামের কদমে দয়া চাই। আমরা তো আসলে বুঝি না, আমরা মূর্খ, আমরা অজ্ঞ লোক, আমরা উমিমার্কা লোক। আমরা হিজবুল্লাহ ইমামের কদমে দরখাস্ত করি আমরা যেন সবাই সঠিক বুঝটা পাই, আমরা সঠিক পথে চলতে পারি, সত্য পথে দাখিল হয়ে থাকতে পারি। হিজবুল্লাহ ইমামের এই কদমে দয়া চাই। সাথে সাথে আজকের মিশনের পক্ষ থেকে আমি দয়া চাই, আমরা যারা সবাই আমরা সত্যকে উপলব্ধি করে চলতে পারি। হিজবুল্লাহ ইমামের যে হুকুম আছে যে মাঠে ময়দানে আমাদেরকে দাওয়াত পৌঁছানোর কথা বলেছে, খেদমতের কথা বলেছে, আমরা যেন সবাই এই খেদমত এবং কর্মকাণ্ড করে হিজবুল্লাহ দিতে পারি। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে মিশন প্রধান তিনি অল্প সময়ের